আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে মাটির এই যে বেডগুলো দেখতে পাচ্ছ না, কিভাবে এই বেডগুলো আমি রেডি করে নিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখো, এই যে একটা বেড বানাইছি আমি। এখানে আমি লাউ গাছ লাগিয়ে দিব। আর এদিকে দেখো, তোমাদের দেখাচ্ছি এই যে বেডগুলা, এগুলো আমি কিভাবে রেডি করলাম মাটি দিয়ে। অল্প সামান্য মাটি দিয়ে কিভাবে আমি বেড রেডি করলাম, সব ধরনের পুষ্টি দিয়ে সেটাই দেখাবো আজকে। একদম কাঁচা সবজি, কাঁচা পাতা সব কিছু দিয়ে যে একটা মাটি রেডি করে নিয়ে যায়, এর ভিতরে কিন্তু এক মাস পরেই তুমি গাছ লাগাই দিতে পারবে। একেবারে খুব সুন্দরভাবে তোমাদের গাছের শিকড়গুলো বেড়ে একদম গাছ তরতাজা হয়ে লাফিয়ে লাফিয়ে গাছগুলো তোমাদের বাড়বে এবং মাচায় উঠে যাবে। তো আমার সঙ্গে থেকে দেখো। তো এই যে দেখো, এখানে আমি ঝাড়ু দিয়ে আদা কাঁচা পাতাগুলো ভরে নিয়েছিলাম। তো এটা আমার এবার যেহেতু আমি পাতা পচা সার করে নিয়েছি, তার জন্য আমি আর এখানে পাতা পচাবো না। তো যেই পাতাগুলো আমার অর্ধেক পচে গেছিলো, 15-20 দিন রেখে দিয়েছিলাম, তো সেই পাতাগুলো দিব। আর লেয়ার বাই লেয়ার এই কিচেন কম্পোস্ট দিব। আর এই যে এখানে মাটিগুলো ঢেলে নিয়েছি, আর এই যে পাতাগুলো ঢেলে নিয়েছি। এইগুলো আমি কিভাবে লেয়ার বাই লেয়ার বসায় এই বেডটা রেডি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিব। তো দেখো, দেখতে থাকো। যেহেতু এখন সন্ধ্যা একটু ভাব হয়ে গেছে, একদম বিকেল টাইমে তোমাদের সাথে এই ভিডিওটা আমি করে নিচ্ছি। তো তোমরা একটু দেখো, একটু অন্ধকার হলে হতে পারে ভিডিওটা। তো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো। তোমরা এইভাবে করে একদম এরকম কাঁচা সবজি, কাঁচা পাতা, কাঁচা পাতা বলতে যেরকম অর্ধেক আর কি পাতা, তো এগুলো লেয়ার বাই লেয়ার করে সেখানে তোমরা কিচেন কম্পোস্টও বানাতে পারবা। আবার ইচ্ছা করলে সেটার উপরে তোমরা গাছ লাগিয়ে দিতে পারবা। তবে এটার জন্য কিন্তু অন্ততপক্ষে তোমাদের 20 দিন থেকে 25 দিন বা 1 মাস অপেক্ষা অবশ্যই করতে হবে এই বেডটার ভিতরে যদি তোমরা গাছ বসাও। তো এখন বন্ধুরা, যেহেতু এটার ভিতরে আমি পাতা দিছি আর উপরে দিয়ে দেখো কিছু সামান্য মাটি দিছি, যেহেতু এটা আমি বেড বানাবো, তো এর নিচে আবার কিছু ছিদ্র করা আছে, এই বালতিটা ছিদ্র করা আছে। আর কিছু কলাম কুচি দিয়ে নিছি, তার উপরে কিছু আদা শুকনো পাতা দিছি। তো এখন আবার এই যে মাটিগুলো দিচ্ছি, আর এখন এই যে সবজিগুলো আমি দিয়ে দেবো। আমি লেয়ার বাই লেয়ার করবো এটা, কারণ এটাকে আমি গাছ বসাবো, তো তার জন্য আমি এটা বানিয়ে নিচ্ছি আর কি। এই বালতিতে আমি গাছ বসাই দিব। তো দেখো, এই যে এখানে দেখো পাতা, এটি দেখো। তো এই যে দেখো, আমার চিতই পিঠা, সেটাও কিন্তু আমি দিয়ে নিছি। তো এই সব কিছু দিয়েই কিন্তু আমি মাটিগুলো রেডি করব। এই যে ডিমের খোসা। তো এখন এর উপর দিয়ে আবার কিছু পাতা দিব। এই যে আমি পাতা দিচ্ছি। আমি পাতা দিচ্ছি। তো পাতার ভিতরে বিভিন্ন রকমের এই যে এরকম থাকে, তো তোমরা এই কাপড়গুলো রেখে দিতে পারো, কিন্তু পলিথিন থাকলে সেটা অবশ্যই ফেলে দিবে। তো এখন আবার আমি আবার এই যে আমি মাটি দিয়ে দিচ্ছি। এই আমি মাটি দিয়ে দিচ্ছি, আবার কিছু সবজি কষা দিব। এই এর উপরে আবার কিছু পাতা দেব। তো এই যে কাগজ টাগজ যা দেখতে পাচ্ছ সব দিয়ে দেব। সব দিয়ে মাটি এর উপরে ঢাকা চাপা দিয়ে তারপরে 1 মাসের মতো রেখে দিলেই এটা একদম ওকে হয়ে যাবে গাছ লাগানোর জন্য। তো এর ভিতরে আবার যখন এটা পচে এই যে অর্ধেক হয়ে যাবে, এটা মজে যাবে, কিন্তু দেখবে মজে বালতির একদম অর্ধেক হয়ে যাবে, তলাটা চলে যাবে, তখন এর ভিতরে কিছু গোবর মাটি দিয়ে, শুকনো পুরাতন গোবর মাটি, দোআঁশ মাটি মিলিয়ে এর উপরে গাছ বসাই দেওয়া যাবে। তো এইভাবে করে আমি এখন এগুলো করে নিব। এখান থেকে উঠিয়ে এই যে এখানে দিয়ে নিলাম, আর এটাও দেখো একদম পচে গেছে। তো এর উপরে আমি এটার উপরেও গাছ লাগাই দেবো, এটার উপরে মাটি দিয়ে দিব, আর এখানেও আমি মাটি চাপা দিয়ে রেখে দিব। তারপর আমি এর ভিতরেই কিন্তু আমি সরাসরি গাছ লাগাইয়ে দিব। তবে দেখো, এটা মাটি দিলে কতটা নিচে নেমে যায়, তো ভালো করে তোমরা খেয়াল করো।
আর এই যে দেখো এখনো আমি দিতেছি। তো এটা আমার হয়ে গেছে। আমি এর ভিতরে এখন মাটি নিয়ে আসতে হবে। এই যে আমার এখানে গোবর মাটি মেশানো আছে, এটা এখন আমি ওইগুলোর উপর দিয়ে দেবো। তারপরে আবার মজলে আবার কিছু দিয়ে গাছ বসিয়ে দেবো। যে কোনো গাছ বসাতে পারবো, বীজ বসাতে পারবো, গাছ বসাতে পারবো, সব কিছু বসাতে পারবো। আসলে বৃষ্টিতে শুকনো মাটিগুলোই ভিজে যায়, বস্তা বন্ধ করে রাখলেও ভিজে যায় উপর দিয়ে। কিন্তু এই যে এতটুকু মাটি দিয়ে দুটো বেড রেডি করবো এই মাটিটুক দিয়ে। এই দুটো বেড আমি রেডি করলাম। এভাবে আমি রাখবো, এটা আমি ঢাকবো না। তা আস্তে আস্তে রোদ উঠবে, রোদে শুকাবে, মেঘে পচবে। আমি এইভাবে করে রেখে দেবো। যেহেতু আমার ড্রেন সিস্টেম করা আছে, কোনো সমস্যা নাই। আমার অতিরিক্ত পানি এর নিচ দিয়ে নেমে যাবে। পরে আমি 1 মাস পরে এর উপরে দিয়ে আমি গাছ লাগাই দেবো। তো দেখলে তো বন্ধুরা কতটুকু মাটি দিয়ে আমি বেড বানালাম। তো এখন এই যে তো এই বেডটা তো আমার রেডি হয়েই গেছিলো। তারপরে এখন যেহেতু গাছ লাগাবো না, তো সেই অতিরিক্ত পাতাগুলা আমি এই বেডের ভিতরে দিয়েছি। এখন আবার এটার উপরে আবার যেহেতু মজে গেছে, বেডটা আমার অনেক নিচা হয়ে গেছিলো, তো এর উপরে আবার কিছু পাতা দিয়ে আমি এটাকে আবার দিয়ে দিলাম। এটা আমি আরও 15-20 দিন আগে বসছিলাম, এই বেডটা করছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয় নাই। তো বন্ধুরা এখন আবার যেহেতু মজে গেছে, তো পাতা যখন অতিরিক্ত ছিল তো দিয়ে দিলাম। এটাও আস্তে আস্তে হয়ে যাবে। তো এখনও বসাই নেই, এর ভিতরে হয়তো আমি লাউ চারা বসাতে পারি। আর অলরেডি এর আগে বসেছি, এই যে দেখো। তো এখানে আমি এর আগে বসেছি, তো সেই লাউ চারাটা উঠতেছে আমার। আর এদিকে যে দেখো সিম গাছ বসাইছি, সেটাও আমার ধরে দিছে। এদিকে যে আমার ঢেঁড়স গাছগুলো কি সুন্দরভাবে দেখো বাড়তেছে। একইভাবে কিন্তু আমি মাটিগুলো রেডি করছি, তবে এখানে কিছু আমি বার্মি কম্পোস্ট দিয়ে এনেছিলাম আর কি। আমার ঘরে থাকা পাতা পচা সার, বার্মি কম্পোস্ট, এগুলো দিয়ে মাটি রেডি করছি। আর এই ভিডিও তোমাদের সঙ্গে দিছি। তো ভালো থাকবো সবাই। এভাবে করেই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের দিয়ে থাকি, আমার বাগান বিষয়ে যা করি। আর এইভাবে করি আমি মাটিগুলো বানাই, পাতা পচা সার বানাই, এই সমস্ত কিছুর ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা দেখে নিও। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।